হ্যাঁ আমাদের 2015 সালে প্রথমবারের জন্য আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই ধরনের সাইকেল বিতরণ প্রোগ্রাম শুরু করেছে এবং নাম দিয়েছেন সবুজ সাথী। শুধু নামই দেননি, সেই সঙ্গে সাইকেলের সামনের দিকে যে ছবিটা আঁকা আছে, আধুনিক একটা ছবি আঁকা আছে, সেই ছবিটিও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে এঁকেছিলেন। এই সবুজ সাথী লোক ছাত্রছাত্রীরা যারা দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে আসো তাদের যাতে সুবিধা হয়, কারণ অনেক দুর্গম স্থানে আমাদের ছাত্রছাত্রীরা থাকে পশ্চিমবঙ্গ জুড়ে। সাইকেল কারণ আমরা 2011 সালের আগে কিন্তু এই ধরনের উদ্যোগ সরকার থেকে আমরা দেখিনি। 2011 সালের পর যখন নতুন সরকার আমাদের তৈরি হলো পশ্চিমবঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় একটা চিন্তা এলো যে ছাত্রছাত্রীদেরকে কীভাবে স্কুলমুখী করে তোলা যায়। কারণ ছাত্ররা যে ধরনের দুর্গম স্থানে থাকে বিভিন্ন জায়গাতে, সেখানে বাস নেই, ট্রাম নেই, রিক্সা নেই, অটো নেই, একটা সাইকেল যদি তাদেরকে দেওয়া যায় তারা কিন্তু অনায়াসে আমাদের স্কুলে আসতে পারে। এবং এই প্রোগ্রাম শুরু হয়েছে 2015 সাল, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে প্রথম প্রোগ্রামটি শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রীরই নাম দেওয়া সবুজ সাথী। এবং এই সাইকেলগুলি দেওয়া হচ্ছে আজকে গৌরান্ডি আরকে ইনস্টিটিউশন এইচএস স্কুলে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হচ্ছে। প্রায় 400-র উপরে ছাত্র দেওয়া হচ্ছে। তোমরা সকলেই জানো, পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুবিধার্থে তারা যাতে বাড়ির থেকে সুষ্ঠুভাবে বিদ্যালয় আঙ্গিনায় পৌঁছাতে পারে, তাদের জন্য সবুজ সাথী প্রকল্প অর্থাৎ আমাদের গৌরান্ডি স্কুল বড় স্কুল, এখানে প্রায় 400-র উপরে সাইকেল ছিল। এই এখনও কিছু ফিটিং মানে বাকিও আছে। তো আজকে মেয়েদের এবং ছেলেদের দুটোকেই সাইকেলটা দেওয়া হবে। প্রায় 400-র উপরে না, 400-র উপরে। তো আমি দেখেছি আমাদের প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে এসটি অধ্যুষিত এলাকার মেয়েরা খুব উপকৃত হয়েছেন। তারা স্কুল আসেন প্রায় 4-5 কিলোমিটার দূর থেকে। মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন উনি সরকারে বসার পর যে আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে মেয়েরা এবং ছেলেরা যারা আসে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক অসুবিধা, বাস নেই, যোগাযোগ ব্যবস্থা নেই। এখন আপনারা দেখবেন যে গ্রামাঞ্চলে বিশেষত মেয়েরা খুবই ভালো রেজাল্ট করছে এবং ম্যাক্সিমাম এসসি এসটি সকলেই কিন্তু আজ দেখছি স্কুলমুখী হচ্ছে এবং দিদি তাদের লেখাপড়ার জন্য স্টাইপেন্ড থেকে শুরু আছে রোদটাকে এড়াবার জন্য এখানে অনুষ্ঠানটা শুধু হয়ে গেলে বাকি মেয়েগুলোকে নিয়ে চলে যাবে। সম্মানীয় প্রধান শিক্ষক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এছাড়াও উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সম্মানীয় পরিচালন সমিতির সভাপতি তথা বারাবলী ব্লক
তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সকল চলে আসুন। সামনে না ইনস্টিটিউশনের পক্ষ থেকে আজকে পশ্চিমবঙ্গের এই একটা জনপ্রিয় প্রকল্প সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিদ্যালয়ের 10ম শ্রেণী ছাত্রীদের হাতে তুলে দেব এবং প্রধান শিক্ষক নন্দন কুমার দাস মহাশয় উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীরা। আজকের এই সবুজ সাথী সাইকেল বিতরণ অনুষ্ঠানে আমি কিছু বক্তব্য রাখা সকলে জোরে হাত তালি দাও। যাদেরকে সাইকেল দেওয়া প্রকল্পের সাইকেল তুলে দিচ্ছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সকলের অভিভাবক সম্মানীয় অসিত সিংহ মহাশয়। মাননীয় অসিত সিংহ মহাশয়, ওনাকে বিদ্যালয়ে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের উপস্থিত আছেন বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক নন্দন স্যার। শুরু করুন। নামগুলো ডাকো আগে। আমি আর আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট মাননীয় অসিত সিংহ মহাশয়কে অনুরোধ করবো 2-4 কথা বলার।